হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল চলে এসেছি বেড়াতে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি, আজকে তো গুরু পূর্ণিমা, ওই জন্য গুরুদেবকে যাচ্ছি প্রণাম করতে। আর যারা দীক্ষা নিয়েছো তারা সবাই জানো যে গুরু পূর্ণিমাতে গুরুদেবকে প্রণাম করতে যেতে হয়। আর প্রত্যেকবারই কিন্তু মনে করি যে সকাল সকাল যাব, কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে রেখে যাওয়ার জন্য কিন্তু দেরিই হয়ে যায়। এবারও কিন্তু সেই তেমনটাই হয়েছে। আর আমাদের যেতে যেতে প্রায় একটা বেজে গেছে বাড়ির থেকেই বার হতে। আর ওখানে গিয়ে পৌঁছেছি 2:30টার সময়। আমরা গিয়ে গুরুদেবের বাড়িতে পৌঁছাই। আর যে বৃষ্টি হচ্ছে এতদিন ধরে, প্রায় 1 মাস ধরে, সে বৃষ্টির কারণে দেখো মাঠ ঘাট পুরো জলে থই থই করছে। সবজি টবজি লাগানো ছিল সেগুলো কিন্তু জলের নিচে সব নষ্ট হয়ে গেছে। আর এখন যেন সবজির দাম কেমন, কারণ বৃষ্টিটা না হওয়ার কারণে প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে। আর এই যে আমরা গুরুদেবের বাড়ি চলেও এসেছি। এটা হচ্ছে গুরুদেবের বাড়ির মন্দির। আর ওই যে পাশে ওটা হচ্ছে গুরুদেবের বাড়ি। আর এই যে হচ্ছে আমার মা আর বাবা। তো তোমরা কে কে গেছিলে গুরু পূর্ণিমাতে গুরুকে প্রণাম করতে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই গুরু পূর্ণিমা গুরুদেবের বাড়ি আমরা এই নিয়ে 3বার আসলাম। 3বার এসেছি, 2বার কোনো কিছুই আমরা দেখতে পারিনি। যে মা বাবাকে যে পুজোটা করা হয় না, এটা আমরা কিন্তু কোনোবার দেখতে পারি না। এবারই দেখতে পেয়েছি, আমাদের ভাগ্যে ছিল তাই আমরা এবার দেখতে পেয়েছি। আর পাটাও ধোয়াতে হয়, আমরা জানি না যে মালা নিয়ে আসতে হয়। আমরা কারণ আগে 2বার এসেছি, তখন আমরা অতটা কিছু দেখিনি। আর এই যে আমি আর তোমার দাদাভাই কিন্তু এখন পা ধোয়াতে বসেছি আর কি। তো আমি যে শাড়িটা পরে গেছিলাম ওটা আমি যাবো বলেই তোমার দাদাভাই কিন্তু আমাকে কিনে দিয়েছিল। আর আমি জানি না এই শাড়িটা আমার জন্য নিয়ে এসছে, আর গুরুমার জন্য এনেছে, ওই জন্য ওর পছন্দ হয়েছিল। আর সেম এই শাড়ি কিন্তু আমাদের তাতে বোনানো হচ্ছে। তো আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে এই শাড়িগুলো না খুব ভালো লাগছে। আর আমার মনের কথা বুঝে গেছে তাই নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাইকে আমার যে জিনিসটার প্রয়োজন না, আমার কোনোদিন মুখ ফুটে বলতে হয় না যে আমার এই জিনিসটা লাগবে, কিনে দাও। ও দেখে শোনাই আমাকে এনে দেয়। আর আমাদের মধ্যে কি বলতো, সারাদিন আমাদের ঝামেলা টুকটাক লেগেই থাকে, নানান কারণ নিয়ে। এই ঝামেলা হচ্ছে, আবার এক্ষুনি কিন্তু ঝামেলাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর ওর থেকে না রাগটা আমারই বেশি, কারণ আমি অনেকক্ষণ ধরে রেগে থাকি। আর আমার একটু কিছু না চট করে মাথা খুব গরম হয়ে যায়। আমি মিথ্যা কথাটা না আমি একদম সহ্য করতে পারি না। আর মিথ্যা কথাটা কি, যেটা আমি করিনি সেটা আমার নামে কেউ বলুক, এটা কিন্তু আমার পুরো পছন্দ হয় না। যেটা আমি করি সেটা বেশ বলুক, আমার তাতে কোনো কিন্তু গায়ে জ্বালা বা কোনো কিছু ধরে না। কিন্তু এই যেটা করিনি সেটাও যদি আমাকে বলেন, আমার প্রচণ্ড রাগ হয়। আর যেই মা বাবাকে আমরা কাপড়টা দিলাম, তখনই মা বলছে এই কাপড়টা কি তোদের তাতে বোন? আমি বলছি হ্যাঁ। আর তোমরা কি মনে করছো যে ছিলাম ওখানে, এটা আবার কোথায় আসলাম? এটা তো বাড়ি না। ঠিক ধরেছো তোমরা। ওইখান থেকে চলে এসেছি আমি মাসির বাড়ি, কারণ আমার গুরুদেবের বাড়ির থেকে আমার মাসিদের বাড়ি একটুখানি। যে 3বার এসেছি সেই 3বারই কিন্তু মাসির বাড়ি চলে এসেছি। আর ওখান থেকে আবার চলে এসেছি আমার বোনের বাড়ি, কারণ ওদের বাড়ি তো পাশাপাশি। আর এই দেখো আমার সোনামাটা, কারণ আমি ভিডিও করছি, আমার ফটো তো ফোনে দেখা যাচ্ছে ভিডিওটাতে, তাই ও ফটোটা তুলেছে, তুলে নিয়ে আমাকে দেখাচ্ছে। আর এই যে চলে আসলাম কিন্তু আবার পরের দিন সকালে। সকালে সকালে কিন্তু চা খাওয়ার পরে ভাত টাত খাওয়াও হয়ে গেছে। ভাত টাত খেয়ে নিয়েই কিন্তু আমি বসে রয়েছি, কারণ আমাদের বাড়ি আসার কথা ছিল আজকে, আর আমরা বাড়ি আসতেই পারিনি, যেহেতু পাশাপাশি মাসির বাড়ি আর বোনের বাড়ি। তারপরে তোমাদের সঙ্গে চলে আসলাম আবার সন্ধ্যাবেলা কথা বলতে। আর কোথাও বেড়াতে আসলে না আমার সঙ্গে ওঠাই হয় যে সারাদিনের ভিডিও করাটাই আমি ভুলে যাই। আর এই যে আজকে রাত্রে বোনের বাড়ি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তো এই যে খেতেও বসে গেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই যে চলে আসলাম আবার রাত্রে খাওয়া দাওয়ার পর মাসির বাড়ি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।